আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 3 ব্যাংকের ব্যবসা রমরমা, 9 ব্যাংকের দৈন্যদশা। চলুন বিস্তারিত জেনে নিই। 2024 সালটি ছিল 3 ব্যাংকের জন্য স্মরণীয়, কারণ এই প্রতিষ্ঠানগুলোর বার্ষিক মুনাফা প্রথমবারের মতো 1000 কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। কিন্তু অন্য 9 ব্যাংকের জন্য তা ছিল বড় কঠিন বছর। ক্রমবর্ধমান লোকসান থেকে টিকে থাকার মরণপণ লড়াই। গত বছর জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কার হওয়ার পর ব্যাংকের প্রকৃত অবস্থা বের হয়ে আসার পর এই পরিস্থিতি দেখা দিয়েছে। কারণ গোপন থাকা খেলাপি ঋণের হিসাব প্রকাশ্যে এসেছে। তবে বর্তমান রাজনৈতিক প্রভাব থেকে ব্যাংকিং খাতকে রক্ষার পাশাপাশি এ খাতে প্রশাসনিক উন্নতি নিয়ে কাজ হচ্ছে। দ্য ডেইলি স্টারের বিশ্লেষণ দেখা গেছে, সুশাসনকে কাজে লাগিয়ে ও গ্রাহক আস্থাকে পুঁজি করে গত বছর 3 ব্যাংক 1000 কোটি টাকার মুনাফার মাইলফলক পার করেছে। দেশের 50 ব্যাংকের সর্বশেষ আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে এই বিশ্লেষণটি সাজানো হয়েছে। দেশের সবচেয়ে বড় শরিয়াভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ আর্থিক প্রতিবেদন এখনও প্রকাশ না করায় তা পর্যালোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি। মুনাফা অর্জনকারী ব্যাংকগুলোর তালিকায় শীর্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গত বছর ব্যাংকটি রেকর্ড 3300 কোটি টাকা মুনাফা করেছে। এটি দেশের কোনো একটি ব্যাংকের বার্ষিক সর্বোচ্চ মুনাফা। 2023 সালে ব্যাংকটি মুনাফা হয়েছিল 2335 কোটি টাকা। এর পরের বছর মুনাফা হয়েছে 41% বেশি। ব্র্যাক ব্যাংক, এইচএসবিসি বাংলাদেশ ও সিটি ব্যাংক প্রথমবারের মতো 1000 কোটি টাকা মুনাফা করেছে। আগের বছরের হিসাবে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে 73% ও সিটি ব্যাংকের বেড়েছে 60%। বিনিয়োগ পেশাজীবীদের প্ল্যাটফর্ম সিএফএ সোসাইটি বাংলাদেশের সভাপতি আসিফ খান দ্য ডেইলি স্টারকে বলেন, কেউ অনেক বড় মুনাফা করেছে আর কেউ বড় ধরনের ধরা খেয়েছে। এখানে মূল পার্থক্য তৈরি করেছে সুশাসন ও তারতম্য। তিনি আরও বলেন, অনেক ব্যাংক খেলাপি ঋণের ভারে চাপা পড়েছে। এটি জনগণের আস্থা কমিয়ে দিয়েছে। আমানতকারীরা আরও সতর্ক হয়ে উঠেছেন, তাদের টাকা ভালো ব্যাংকগুলোয় সরিয়ে নিয়েছেন। সেসব ব্যাংক তারা কম হারে সুদ পেলেও তা মেনে নিয়েছেন। ফলে ভালো ব্যাংকগুলো তুলনামূলক কম সুদে আমানত আকৃষ্ট করেছে, ট্রেজারি বন্ড থেকে মুনাফাও করেছে। এতে মোটের উপর ব্যাংকগুলোর ভালো মুনাফা হয়েছে। এরই মধ্যে সংকটে পড়া ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নিয়মকানুন মেনে তারা দীর্ঘদিন ধরে গোপন রাখা খেলাপি ঋণের কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। বিনিয়োগ বিশ্লেষকদের মতে ব্যাংকগুলোর আর্থিক ক্ষতি গুরুতর ছিল। বিশ্লেষণে দেখা যায়, 2024 সালে 50 ব্যাংকের খেলাপি ঋণ বছরে 158% বেড়ে 3,48,892 কোটি টাকা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আগের শাসন আমলে খেলাপি ঋণের জর্জরিত ব্যাংকগুলো। জনতা ব্যাংকের সবচেয়ে বেশি 3066 কোটি টাকা ক্ষতি হয়েছে। এবি ব্যাংকের ক্ষতি হয়েছে 1968 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের ক্ষতি হয়েছে 1707 কোটি টাকা। এই 3 ব্যাংকের মোট ক্ষতি হয়েছে 1,08,738 কোটি টাকা। এটি ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের প্রায় 1/3 অংশ। তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। 9 ব্যাংকে আমানত 3.3% বা প্রায় 15,000 কোটি টাকা কমেছে। এ খাতে সামগ্রিক আমানত 12% বা 1,36,665 কোটি টাকা বেড়েছে। আসিফ খান আরও বলেন, সেসব ব্যাংক শুধু অদক্ষই ছিল না, বিগত সরকারের আমলে ব্যাংকগুলো পদ্ধতিগত চুরি, ঋণ কেলেঙ্কারি জর্জরিত হয়েছে। এর আগে অনেক ব্যাংক খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ গোপন করে কৃত্রিমভাবে তাদের হিসাবে স্বাভাবিক চিত্র তুলে ধরেছিল।
তার ভাষ্য, এখন ব্যাংকগুলো তাদের বাস্তবতা মেনে নিচ্ছে। তারা সঠিকভাবে পরিবেশন শুরু করায় মুনাফা কমেছে। তবে এই স্বচ্ছতা শেষ পর্যন্ত ব্যাংকগুলোকে সঠিক দিকে পরিচালিত করার উদ্যোগ। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান স্বীকার করেছেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পদের পুনর্শ্রেণীকরণ কারণে তাদের ব্যাংকের লোকসান হয়েছে। তিনি বলেন, আগে আমাদের অনেক সম্পদ নিয়মিত হিসাব দেখানোর পাশাপাশি শ্রেণীবদ্ধ করা হয়েছিল। এতে প্রত্যাশিত আয় শূন্য হয়ে যায়। 2024 সালে জনতা ব্যাংকের খেলাপি 171% বেড়ে 62,805 কোটি হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।